যে বন্ধু তেলাওয়াত উপভোগ করব সে হচ্ছে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র কুমিল্লা থেকে আগত হাফেজ রাফসান মাহমুদ জিশান। ডেকে নিচ্ছে হাফেজ রাফসান মাহমুদ জিশানকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাফসান মাহমুদ জিশান, আমরা তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون হাসবুক। صدق الله مولانا العظيم। মাশাআল্লাহ জিসান মোহতারাম শেখ নেসার আহমদ নাসিরি। মাশাআল্লাহ, রাফসান মোহাম্মদ জিশান অনেক সুন্দর তেলাওয়াত করেছে। ছোট্ট ছেলে সবার সামনে দাঁড়িয়ে যে তেলাওয়াতটা করেছে, মাশাআল্লাহ, তার জন্য আমি দোয়া করি। তার জন্য মুলাহাজা হলো মোটা হরফগুলি আরেকটু মোটা করে পড়লে তার তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই ছোট্ট ছেলেরা বিচারকদের মুলাহাজাগুলি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশে গিয়ে এই পবিত্র কোরআনের আলোর মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মান নিয়ে দেশে ফিরে। যারা এই প্রতিযোগিতাটি করেন, বিশেষ করে বাংলা ভিশন থেকে এই পুরা দুনিয়াতে এই কম্পিটিশনটা দেখানো হয়। অনেক অভিভাবক তাদের তেলাওয়াত শুনে তার সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা করেন। আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা। আমি মনে করি এই বাংলা ভিশন থেকে যেই কম্পিটিশনটি দেখানো হয়, যারা দেখেন ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত শুনে তারা নিয়ত করেন আমি আমার সন্তানকে হাফেজ বানাবো। আজকে মাদ্রাসার মধ্যে শুধু গরিব ছেলেরাই মাদ্রাসায় পড়ে না। একটা সময় ছিল যখন গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়তো, বর্তমানে বিত্তশালীদের ছেলেরা বেশি মাদ্রাসায় পড়ে। আমি মনে করি এই পবিত্র কোরআনের আলো এবং বাংলা ভিশন থেকে যিনি এই কম্পিটিশনটি করেন আমাদের প্রফেসর ডাক্তার মুক্তার আহমদ সাহেব, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কথায় বারাকা দান করুন এবং আপনার খেদমতগুলোকে আল্লাহ কবুল করে নিন। আমিন। শেখ মোহতারাম নাজির মাহমুদ আপনার কাছে আসবো। আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই, আপনার হয়তো স্মরণ নেই, আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন সে একটি বিস্ময় বালক। সুবহানাল্লাহ। আপনি কি জানেন ও মাত্র 49 দিনে হেফজ শেষ করেছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হোয়াট এ মিরাকল। তোমার কতদিন লেগেছে ভাইয়া? 49 দিন। প্রিয় দর্শক, এটা কি সম্ভব? আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। অন্য কোনো বই, অন্য কোনো কিতাব এইভাবে মাত্র এত বড় একটি গ্রন্থ এই 49 দিনে হেফজ করা আমার মাথায় ঢোকে না এখনো, কিভাবে এটা সম্ভব। সুবহানাল্লাহ। সে এক বিস্ময় বালক। শুধু আমাদের
সম্পদ নয়, এটা মানব জাতির সম্পদ। আমি এটা বিশ্বাস করি, ওকে যদি প্রপারলি নার্সিং করা হয়, সে অনেক বড় কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করছি। আপনার সাথে সুর মিলে আমরাও একই দোয়া করছি মহান রবের কাছে, হে রব তুমি আমাদের এই বিশ্বয় বালককে কোরআনের জন্য বিশ্বয় বালক হিসেবে কবুল করে নাও। যে মোহতারাম শেখ আহমদ বিন ইউসুফ আজহারি, নিশ্চয়ই আপনার কাছে মোলাহাজা রয়েছে এবং আসলে তো একটা বিষয়। বিসমিল্লাহি মাশাআল্লাহ, তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল, তার কণ্ঠের মধ্যে একটা মায়া ছিল। আসলে মুক্তার ভাই, সত্যি বলতে আমি তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে অনেক দেশে আল্লাহ পাক কোরআন ওসিলায় নিয়েছেন। সত্যি বলতে এই ধরনের এত ছোট বাচ্চা কোরআন কারীমকে মাত্র 49 দিনে ইয়াদ করেছে, আমি আমার লাইফে দেখেছি বলে মনে হয় না। সুবহানাল্লাহ, বিশ্বে অনেক দেশ আলহামদুলিল্লাহ গিয়েছে, কিন্তু এত অল্প বয়সে আমাদের বাংলাদেশের মতো এত হুফাজে কেরাম আমি আজ পর্যন্ত পাইনি। আল্লাহ। এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটি বড় নিয়ামত, আমাদের দেশের জন্য একটি বড় পাওয়া। তো তুমি যদি অনেক ছোট মানুষ, আমার অনেকগুলো মোলাহাজাত রয়েছে, আমি বলছি এই জন্য যেন তুমি ভবিষ্যতে তোমার পথ যেন ভালো সুন্দর হয়। আল গানি, তুমি যখন থামবে এখানে ইয়াটাকে স্পষ্ট করতে হবে মা তাজদিদ, কেমন? ইয়া রসুন, এই তোমার খ এবং সত অস্পষ্ট ছিল। আল ওয়ান যখন তুমি পড়বে এখানে গুণ হবে হারকাতাইন, এবং আল আর এই দতটি তোমার তার মার কাছে আদায় হয়নি, এবং ইয়াহজুনকা এখানে জাইটি তোমার তার মার কাছে আদায় হয়নি। এগুলো দিয়ে খুব খেয়াল করলে তোমার পড়ার মান আরো ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। বারাকাল্লাহু ফিক, ফাতাহুল্লাহ আলাইক। হাইয়াকুমুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা একটু যাচ্ছি মোহতারাম কারি আতাউল আল মামুন আপনার কাছে। আমার কাছে মনে হয় যে সে শুধু 49 দিনে যে হেফজ করেছে তা নয়, সে অর্থও বুঝে। এমন একটা জায়গা থেকে সে তেলাওয়াত করেছে যেটা অর্থ বুঝে তাই প্রমাণ করে। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এখানে যারা আল্লাহ পাকের বন্ধু হবে তাদের ভয়ও থাকবে না, পেরেশানিও থাকবে না। এটা অনেক বড় কথা। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এখান থেকে তেলাওয়াত শুরু করেছে যে যারা ঈমান এনেছে এবং তাকওয়ার মধ্যে রয়েছে তাদের কথা আল্লাহ পাক বলেছে। তো এই যে আয়াতে তেলাওয়াত সে করেছে, মনে হয় বুঝেই করেছে। আল্লাহ পাক তাকে কোরআনকে বোঝার, আমল করার এবং বিশ্ববাসীকে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। যাব মোহতারাম ইসমাইল হোসেন সাইফি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি এই ছোট্ট বালককে দেখে একটা কথাই বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 49 দিনে যে ছেলেটি কোরআন হিফজ করেছে, যোগ হয়ে গেছে। আমি দীর্ঘ 16-17 বছর ধরে মাদ্রাসায় পড়াই। এত ছোট একটি শিশু এত অল্প সময়ে এত সুন্দর করে কোরআন শেষ করে আবার এত সুন্দর তেলাওয়াত বিশ্ববাসীকে শুনিয়েছে আপনাদের পবিত্র কোরআনের আলোর মাধ্যমে। আমি তার জন্য দোয়া করি, এবং আল্লাহ তাআলা বলেছে আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমেই এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করবে। এটা একটা নজির। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন। মোহতারাম ওবায়দুল্লাহ তারেক, আপনি কি শুনেছেন যে এত ছোট একটি বালক এবং এত কম সময়ে কোরআনের মতো একটা মহাসমুদ্রকে মুখস্থ করেছে? না, আমি শুনিনি, তবে আমি আশ্চর্য হয়েছি যেটি সকল শায়েখরা মন্তব্য পেশ করেছেন। আমি শুধু এতটুকুন বলতে চাই যে আল্লাহ মানুষকে কিছু কিছু স্পেশাল আমানত দেন। এই মেধাটা হচ্ছে আল্লাহ তাকে আমানত দিয়েছে। ঠিক। সুতরাং এই আমানতকে সে যদি ভর করে, এই সুরের আমানতকে সে যদি রক্ষণাবেক্ষণ করে, যেহেতু আল্লাহ তাকে ভালোবেসে মেধা দিয়েছেন, আশা করা যায় এই দেশে এটা কৃতিত্বের স্বাক্ষর তিনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি রমজান মাস, সকল অভিভাবকদেরকে অনুরোধ করব যে সুর মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আপনার সন্তানকে আপনি সেই সুরের দিকে ধাবিত করুন। ঠিক। তাহলে ইহকালীন এবং পরকালীন সুখে আমরা সুখী হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক এই আয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।